রাজ্য জুড়ে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়ছে সমস্ত রাজনৈতিক দল। অন্তিম পর্যায়ের এই প্রচারে কোনো দলই খামতি রাখতে চাইছে না। একদিকে যেমন সভা, পথসভা ও জনসংযোগ চলছে, তেমনি অন্যদিকে রোড শো এর মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে জোর কদমে। এই আবহেই সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। উনি মেদিনীপুরের পুণ্যভূমিতে রাষ্ট্রীয় সভাপতি হওয়ার পরে প্রথম পা রাখলেন এগরাতে। আমরা গর্বিত, মহিষাদল করে তিনি এখানে এসছেন। এগরাতে বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত এগরা। উনি নেগুয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। 150 বছরের বন্দে মাতরমের উপলক্ষে আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী এবং তার সংস্কৃতি মন্ত্রণালয় যেভাবে সারা দেশবাসীর কাছে বন্দে মাতরমের গান ছড়িয়ে দিয়েছেন, বঙ্কিমবাবুর কথা পৌঁছে দিয়েছেন, অতীতে ভারতের কোনো সরকার করেনি। মমতার সরকার যাবে, আর কয়েকটা দিনের অপেক্ষা। 4 তারিখ সন্ধ্যে 6টার পরে লোকভবনে উনি তার পদত্যাগপত্র নিয়ে যাবেন। পদত্যাগ এদিন রোড শো শুরু হয় এগরা শহরের কলেজ মোড় থেকে। দুপুর গড়াতেই কাঠফাটা রোদের মধ্যেও কলেজ মোড় এলাকায় দলীয় কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বহু গেরুয়া কর্মী সমর্থক অংশ নেন এই রোড শোতে। হুটখোলা গাড়িতে চড়ে বিজয়ী প্রার্থী দিব্যেন্দু অধিকারী ও কেন্দ্রীয় নেতা নিতিন নবীন এগরা শহরের প্রধান রাস্তা পরিক্রমা করেন। এগরা শহর ঘুরে অবশেষে দীঘা মোড়ে এসে শেষ হয় রোড শো। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ বিজেপি কর্মী সমর্থকরাও হাত নেড়ে স্লোগান দিয়ে তাদের সমর্থন জানান। রোড শো চলাকালীন জয় শ্রীরাম ধ্বনি শোনা যায় গোটা রাস্তা জুড়ে। কর্মী সমর্থকদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। এদিন বক্তব্য রাখতে গিয়ে নিতিন নবীন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। তিনি বলেন, পদ্মের খেলা শুরু হবে। মমতার সরকার পতনের কেবলমাত্র সময়ের অপেক্ষা। পশ্চিমবাংলার মানুষের যে আওয়াজ উঠেছে তাতে তৃণমূল সরকার বিসর্জিত হবে। পশ্চিমবঙ্গে সম্মানের সঙ্গে বিজেপি সরকার আসবে। বাংলার জনতাই তৃণমূল সরকারের বিসর্জন ঘটাবে। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, মমতার সরকার যাবে, আর কয়েকদিনের অপেক্ষা। 4 তারিখ সন্ধ্যা 6টার পরে লোকভবনে তিনি তার পদত্যাগপত্র নিয়ে যাবেন। সব মিলিয়ে এগরার এই রোড শো ঘিরে বিজেপি শিবিরের উৎসাহ তুঙ্গে। নির্বাচনের আগে নিতিন নবীনের এই প্রচার ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।